আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল ওয়েতে মূলা শাক ভাজি করে। ফার্স্টে হচ্ছে মূলা শাকগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমরা হচ্ছে একটা কড়াইতে বা একটা হাঁড়িতে পানি গরম করে, কিছুটা পানি গরম করে তার মধ্যে হচ্ছে ধুয়ে রাখা কুচি করা মূলা শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে তার মধ্যে একে একে রসুন কুচি 1 চা চামচ পরিমাণ, তারপর হচ্ছে কাঁচামরিচ ফালি 4-5টার পরিমাণ, তারপর হচ্ছে সামান্য লবণ স্বাদ মতো, তারপর হচ্ছে প্রায় 2 টেবিল থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে আমরা একটা বয়েল করে নিব। এটা খুবই ছোট্ট ভিডিও, তাই আমি তাড়াতাড়ি করে বলছি। তারপর সামান্য একটু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর আমরা কড়াইতে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে। এটা আমরা হচ্ছে ভেজে নিব, কারণ শাকের যে রসুন কুচি পেঁয়াজ কুচি এটা ভাজতে হয়, সেটা একটু প্রায় ব্রাউন কালার করে নিতে হয়, অনেকটা হালকা বেরেস্তার মতো হয়। তারপর হচ্ছে সিদ্ধ করে রাখা সেই শাক যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুবই সিম্পল ওয়েতে কিন্তু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তারপর হচ্ছে যেহেতু শাকটা দিয়ে দেওয়া হলো, এটা একটু হালকা বয়েল করা ছিল, এটা কিন্তু একটু কাঁচা কাঁচা রয়েছে, তাই হচ্ছে যতটা সুন্দর করে ভাজা ভাজা করে সম্ভব। অ্যান্ড মূলা শাক ভাজি করা কিন্তু অনেক সিম্পল, আপনারা দেখতে পেয়েছেন। তারপর হচ্ছে একটু ওয়েট করলাম, অ্যান্ড এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না, কারণ ঢেকে দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি এই যে দেখেন, যখন মোটামুটি ডান, মানে কচকচা ভাবটা চলে গিয়েছে, তখন কিন্তু আমাদের শাকটা রেডি। অ্যান্ড দেখেন, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আপনার সাথে বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।